বরিশালে যাওয়ার পথে যে জায়গাতে 10টা বাস একসাথে অ্যাক্সিডেন্ট করলো না, ওই বাসের মধ্যে ওদের বাসও ছিল। ওকে, 37.93 মাইলেজ তো কমছে রে ভাই। এই হোয়াট ইজ আপ এভরিওয়ান, এখন বিকাল টাইম, মোটরসাইকেল স্টার্ট দেই। মোটরসাইকেলটাতে একটু পানি মারছিলাম, এই কনকনে ঠান্ডার ভিতরে আমি মোটরসাইকেল ধুইছি। যাই হোক, কিছু কিছু জায়গাতে এখনো ভেজা আছে, সিটটা ভালো মতো মুছে নিছি আর কি, নাইলে অবস্থা খারাপ। সো আজকে মোটরসাইকেলে ফুয়েল ভরবো। লাস্ট ফুয়েল ভরার পরে 248 কিলোমিটার চলছে। আর ফার্স্টে যাবো একটু বেড়িবাঁধের দিকে, বেড়িবাঁধ থেকে পরে আমি আবার হাতিঝিলের দিকে যাব। সো হাতিঝিলে যাওয়ার সময় আসাদ গেট থেকে ফুয়েল ভরবো। ভাই পায়ের মোজাগুলো নিচে নামে গেছে, আরো ঠান্ডা লাগে, মোজাগুলো উপরে উঠায়নি, এত কনকনে শীত। শীত ভালো মতো টের পাইতাছি। আবার আজকে রাতে আমি 10টার দিকে হাতিঝিল দিয়ে আসবো, তখন তো একদম বরফ হয়ে বাসা আসা লাগবে। লেটস গো। বিকাল টাইম, কোনো সূর্যের দেখা নাই, বেড়িবাঁধেও মনে হয় কোনো সূর্যের দেখা পাবো না যতদূর বুঝতে পারতেছি। জোরে রাইড করতে অনেক কষ্ট হয় বুঝছেন আর কি, হাত পা সবকিছু একদম ঠান্ডা, বাতাসে অবস্থা খারাপ। মেইন রাস্তায় উঠলে আস্তেও রাইড করা যায় না, আবার জোরে রাইড করতেও কষ্ট। আবার আপনি যদি হায়ার গিয়ারে রাইড না করেন তাহলে আবার ফুয়েল বেশি খাবে, ওই দিক দিয়ে আবার আরেক কষ্ট। যদিও এসব রাস্তা, তারপরে বেড়িবাঁধের রাস্তা, কোনো দিকেই থার্ড গিয়ারের উপরে ওঠা যায় না। আর ভিতরের দিকের এই রাস্তাগুলোতে তো সেকেন্ড গিয়ারের উপরে উঠাই ইম্পসিবল। ওয়াও, এই কুকুরটা তো অনেক সুন্দর, একদম পুরা নাদোষ নুদোষ বিদেশি কুকুরের মতো। ঢাকার রাস্তাতে অনেক সময় আমি বিদেশি কুকুরের ব্রিড দেখি, ওগুলো আর কি রাস্তার স্ট্রে ডগস, কিন্তু ব্রিড হয়েছিল বিদেশি কুকুরের থেকে, দেখে বোঝা যায়। লেজ, তারপরে ফেস, ওগুলা দেখে অনেক সময় বোঝা যায়। যাই হোক, অনেক সময় বিকাল টাইমে বুদ্ধিজীবীর সামনে মেলা বসে, এজন্য আজকে বুদ্ধিজীবীর সামনে দিয়ে গেলাম না, একদম সোজা বের হয়ে যাব সাদেক খান পাম্পের ওদিক দিয়ে। আর তেল চাইলে সাদেক খান পাম্পের ওখানেও ভরা যায়, তবে জানি না আজকে আসাদ গেটে ভরতে পারি। একজন সাবস্ক্রাইবার ভাই রিকমেন্ড করছিল ক্লিন ফুয়েল, তো ওই জায়গাটাতেও গিয়ে একবার ভরা লাগবে। এছাড়াও নেক্সট যে সার্ভিসিংটা আমার আসতেছে 1-2 সপ্তাহের ভিতরেই, তখন তাদেরকে একটু চেক করা নেওয়া লাগবে যে আচ্ছা অয়েল ফিল্টারটা এখন চেঞ্জ করা লাগবে নাকি। কারণ আমার যতদূর মনে হয় অয়েল ফিল্টার চেঞ্জ করার সময় চলে আসছে, যদিও তারা কিছু বলে নাই, হয়তো তারা খেয়াল করে নাই। আমার এই জিনিসটা জিজ্ঞাসা করা খুবই গুরুত্বপূর্ণ, ভুলে যাওয়া যাবে না। ক্লাস ধরতে ধরতে আঙ্গুলের এই জায়গাটা একদম শক্ত হয়ে গেছে আর কি। আগে যখন জিম করতাম তখন হচ্ছে ডাম্বেল ধরতে ধরতে আঙ্গুলের এই সাইড গুলো শক্ত হয়ে যেত, আর এখন আঙ্গুলের মাঝখানে শক্ত হয়ে যায়। গ্লাভস ইউজ করলে এই জিনিসটা আর হইতো না আর কি। এদিকে অনেক সার্ভিসিং এর দোকান আছে, সাইকেল সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং, সবকিছু দোকান আছে। আমার সাইকেলের সমস্যা হলে আমি এদিকে আসতাম আগে। তবে মোটরসাইকেল সার্ভিসিং এর যে দোকানগুলো আছে ওগুলো আসলে অতটাও ভালো কোয়ালিটির না। এদিকের মনে করেন লোকাল মানুষেরা আসে ঠিকঠাক করাইতে, ওরকম আর কি। আপনি বিপদে পড়ছেন তখন আর কি আসলে সমস্যা নেই, কিন্তু শিডিউলড মেইনটেনেন্স অথবা একদম ভালো দক্ষ মানুষ দিয়ে দেখানো, ওগুলোর জন্য আমি এই দোকানগুলো রিকমেন্ড করবো না অতটা। যাই হোক, আজান দিতেছে, একদম মেইন রাস্তায় উঠে তারপরে কথা বলি। অলরাইট, উঠে যাইতেছি মেইন রোডে। এবার এদিক দিয়ে স্ট্রেট যাব, স্বপ্নডাঙ্গা আবাসিক এলাকা আছে ওইদিকে যাব। তারপরে সন্ধ্যার পরে 6:30-7টার দিকে আমি ফুয়েল ভরতে যাব আর কি। হাতিঝিল যাওয়ার পথে মাঝখানে আসাদ গেট পড়বে, ওই জায়গাতে ফুয়েল ভরে নেবো আর কি। যেহেতু আজকে তেল ভরবো, সো এর মাঝখানে আসলে অনেক জায়গাতে রাইড করা হয়েছে, সব তো ঢাকার ভিতরেই। তবে আমার ভাইকে নিয়ে হচ্ছে মতিঝিলে অনেকবার যাওয়া লাগছে এবং মিরপুরের দিকেও কয়েকবার যাওয়া লাগছে। তা আবার প্রত্যেক দিন ও ঢাকায় আসার পরে অনেকবার ট্রাভেল করা লাগছে, এই জন্যই এত তাড়াতাড়ি আবার ফুয়েল ভরা লাগতেছে আর কি। তবে যেহেতু সিটি রাইড করা হয়েছে তাই মাইলেজ আমি বলবো না যে তেমন একটা ডিফারেন্ট আসতে পারে, কমও আসতে পারে, ঠিক নাই। 40-এর উপরে থাকলেই আমি খুশি। আর ভাইয়ার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, বরিশালে যাওয়ার পথে যে জায়গাতে 10টা বাস একসাথে অ্যাক্সিডেন্ট করলো না, ওই বাসের মধ্যে ওদের বাসও ছিল এবং ওদের বাস একটু পিছনে ছিল। ওদের বাসের সামনের সাইড ভেঙে টেঙে অবস্থা খারাপ, ড্রাইভার পায়ে অনেক ভালো ব্যথা পাইছে। ওদের তেমন কিছু একটা হয় নাই, তবে ওরা বাসের সামনে দিয়ে বলা যায় নামাই যায় না, বাসের জানলা দিয়ে নামা লাগছে, কারণ দরজা একদম দুমড়ে মুচড়ে শেষ। ও আমাকে এটা মতিঝিল যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে শেয়ার করছে এবং আব্বু আম্মুকে বলতে না করছে। চিন্তা করেন, আমেরিকা যাওয়ার লাস্ট সপ্তাহে যদি অ্যাক্সিডেন্ট করতো আর কি, অ্যাক্সিডেন্ট করে যদি বডির একটা বড় ড্যামেজ হয়ে যেত, কি অবস্থা হইতো। যাই হোক, আমি চলে আসছি স্বপ্নডাঙ্গার এদিকে। তাহলে সন্ধ্যার পরে যখন বের হবো তখন ভিডিওটা আবার কন্টিনিউ করি। হাতিঝিল যাওয়া ক্যান্সেল, ফুয়েল ভরে আবার বাসার দিকেই ব্যাক করব। চাইলে আজকে নাও বের হওয়া যাইতো,
কিন্তু ভিডিও যেহেতু শুরু করছি, পরের দিনে না টেনে আজকের দিনে শেষ করে ফেলি ফুয়েল ভরে, দেখি মাইলেজ কত আসে। ওকে, বামে ঢুকে গেলাম। এর পরের বারে ক্লিন ফুয়েল থেকে তেল ভরবো, দেখি ওইখান থেকে কেমন মাইলেজ পাই। আর মোটরসাইকেলের কিছু মেইনটেনেন্সও বাকি আছে, ওগুলো করা উচিত। আর জিনিসটা হচ্ছে, কালকেও আমি চাইলে বাসা থেকে বের হয়ে ফুয়েল ভরতে পারতাম, কিন্তু কালকে আমি যাব হচ্ছে অন্য সাইডে। একটা জিনিস ভালো হয়েছে, ওইটা হচ্ছে রাত 11টার সময় এই ঠান্ডায় হাতে ঝিলে রাইড করা লাগে নাই, একদম কাবাকাবি সিচুয়েশন হয়ে যেত আজকে। তাহলে ভিডিও লম্বা না করে একদম ফুয়েল পাম্পের সামনে গিয়ে তারপর আবার ক্যামেরা অন করি। ওকে, রাইট নাও আমি আসাদ গেট ফুয়েল পাম্পের সামনে, আর ওডোমিটারে হচ্ছে টোটাল 8852। আর ট্রিপ এতে যেটা দেওয়া ছিল ওইটা হচ্ছে ফুয়েল ভরার পরে কতটুকু চলছে প্লাস আরো 10-15 কিলোমিটারের মতো। ফোনের অ্যাপে ওইটা কারেক্টলি বোঝা যাবে, কারণ কিছু দূর চলার পরে আমি তারপরে ট্রিপ অন করছিলাম ফুল। হ্যাঁ, $870, 6.96। ওকে নেন। ওকে, $870 নিচে 6.96। তাহলে দেখি মাইলেজ কত আসে। কারেন্ট ওডোমিটার হচ্ছে 8852। ফুয়েল ভলিউম হচ্ছে 6.96। ওকে, 6.96। তারপরে ফুয়েল ইউনিট প্রাইস মেবি 125। ওকে, সেভ। এবার অ্যাপটা আবার অফ করলাম, আবার চালু করি। ওকে, 37.93। মাইলেজ তো কমছে রে ভাই, 264 কিলোমিটার চলছে 7.1 লিটারে। কে আবার আমি দেখছিলাম 6.96, এখানে আসলো 7.1 লিটার, বুঝলাম না। 264 আমি যদি ক্যালকুলেটরে ভাগ করি, 264 ভাগ 6.96, ওই ঠিকই আছে 37.9। ওকে, মাইলেজ কমলো তাইলে। ওকে, তাহলে আবার রাস্তায় গিয়ে কথা বলি। আর এইখানে সুজুকি জিক্সারটা মনে হয় বন্ধ হয়ে গেছে, সব দেখি খুলে টুলে অন করার ট্রাই করতেছে। মেবি কার্বুরেটরে কোনো সমস্যা। এদিক দিয়ে অনেকে উল্টা বের হয়ে যায়, কিন্তু আমার উল্টা যাওয়ার কোনো ইচ্ছা নাই। লেটস গো স্ট্রেট, তারপরে ইউটার্ন নিব। যাই হোক, মাইলেজ কিন্তু কমে এখন 38 হয়ে গেল, 37.9 আর কি। কমে যাওয়াটা আমি আশা করি নাই, তবে লাস্ট কয়েক উইক ভাইয়াকে নিয়ে হচ্ছে অনেক রাইড করা লাগছে আমার, প্রচুর জ্যামের ভিতরে। হয়তো এই কারণে কমতে পারে, শিওরলি বলা যাইতেছে না আর কি। তবে সার্ভিসিং এর ডেট তো চলেই আসছে, এয়ার ফিল্টারটা চেক করা লাগবে, হয়তো ওইটা পাল্টানো লাগতে পারে। অয়েল ফিল্টারটা চেক করা লাগবে, ওইটা হয়তো ক্লিন করা লাগতে পারে অথবা পাল্টানো লাগতে পারে। তার সাথে টায়ার প্রেসার চেক রাখা হয় নাই, তার সাথে আবার চেইন লুপ। সো ওভারঅল এই সবকিছু চেক টেক করে তারপরে আশা করতেছি মাইলেজটা আবার উঠবে। মাইলেজের গ্রাফ আমার লিটারালি এরকম করতেছে আর কি। তবে যেরকম ভাবে মেনটেন করা উচিত অথবা একদম বেসিক যেসব জিনিস চেক রাখা উচিত, ওগুলোই আমার চেক রাখা হয় না। আমি মোটরসাইকেলটারে পুরাই নিজের মতো চালাইতেছি, যত্ন খুবই কম করা হইতেছে। আমার মনে হচ্ছে এসব কারণেই হয়তো এই দশা হইছে। তবে আমি বলবো না যে মোটরসাইকেলটার একদম বাজে অবস্থা হয়ে গেছে, মাইলেজ পুরা ড্রপ হয়ে মোটরসাইকেল শেষ, এরকম কিছু না। এটা আবার আমি রিকভার করে ফেলবো। ওই যে বারবার খালি কমে, একটা ধাক্কা খাই, একটু যত্ন নেই, তারপরে আবার ঠিক হয়ে যায়, এরকম ভাবে চলতেছে আর কি। যাই হোক, আরেকটা জিনিস স্বীকার করতেই হয়, ওইটা হইতেছে লাস্ট দিনগুলা ভাইয়াকে নিয়ে যে রাইড করছিলাম, তখন ওরে নিয়ে একটু হাই রেভ করছিলাম আর কি। অর্থাৎ হাই স্পিডে যাওয়া না, কিন্তু হাই রেভ করা, যেটা হলো মনে করেন 2 গিয়ারে আমি 45-50 স্পিডে গেছি, এরকম আর কি, জোরে ইঞ্জিন সাউন্ড করে আর কি। তো হাই রেভ করে যদি আপনি চালান তাহলে কিন্তু আপনার তেল বেশি খাবে, এটা একটা ছোট্ট কারণ বলতে পারেন মাইলেজ একটু কমার। আরেকটা কারণ বলতে পারেন চেনটা খুবই ড্রাই হয়ে আছে। চেনটাতে আমি লুপ দিছিলাম কিন্তু অনেক আগে, এবং টায়ার প্রেসারের কোনো রূপ চেকিং মারা হয় নাই। এবং মোটরসাইকেলের মাইলেজ যে ড্রামাটিক্যালি কমে গেছে এরকমও না। আমি আপনাদেরকে দেখাই আগে কেমন ছিল, রিসেন্ট গুলাই দেখাই। এই যে তার আগে ছিল 43, 42, 39, 42, 41, 40, 38, 47। সো মাইলেজটা হচ্ছে 40-এর আশেপাশেই ঘোরাঘুরি করতেছিল আর কি। কিন্তু বিকজ অফ মাই ল্যাক অফ মেইনটেনেন্স এরকম অবস্থা আর কি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা।